চলতেছে মাহে রমাদান মাস। এই মাসের মধ্যে আমাদের উচিত কোরআনুল কারিম বেশি বেশি তেলাওয়াত করা। যারা পারেন অবশ্যই কোরআনুল কারিম বেশি বেশি তেলাওয়াত করবেন। আমার আজকের ভিডিওটি হবে যারা কোরআনুল কারিম তেলাওয়াত করতে জানেন না, একটি সূরা তেলাওয়াত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে ১০ খতম করলে যে নেকি হয় সে পরিমাণ নেকি আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। এখনো বলেন নাই, ছোট্ট একটি সূরা আপনাদেরকে শিখিয়ে দেব যারা কোরআন পড়তে পারেন না। ১০ খতম কেন, ১,০০০ খতমের নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবেন। কিয়ামতের ময়দানে আপনি সেটি আমলনামার মধ্যে লিস্ট দেখবেন। তাহলে বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটি কত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা কোরআন পড়তে জানেন না, যে সমস্ত ভাই-বোন বৃদ্ধ হয়ে গেছেন, বড় হয়ে গেছেন, কোরআনুল কারিম তেলাওয়াত করতে জানেন না, মাহে রমাদান চলতেছে, আপনিও যদি চান আপনার আমলনামার মধ্যে পুরা কোরআনুল কারিম খতম করার নেকি আপনি তুলবেন, তাহলে আজকের আমলটি কোনোভাবেই মিস করার জন্য প্রস্তুত থাকবেন না। আজকের ভিডিওটি আপনি দেখেই যাবেন। একটু সবর করেন। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। আমি একদম সহজেই আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই-বোন লাইক করেন নাই, অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনার কাছে নোটিফিকেশন চলেই যায়। সম্মানিত দিনী ভাই-বোন, এটা রমাদান মাস, কোরআনুল কারিম নাজিলের মাস। কোরআনুল কারিম এই মাসে নাজিল হয়েছে। আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনুল কারিমের ভেতরে উল্লেখ করেছেন, শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন। স্পষ্ট আল্লাহ বলেছেন এটা রমাদান মাস, এটা কোরআন নাজিলের মাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আসতেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে কোরআন শোনাইতেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে শোনাইতেন। তাহলে বুঝতেই পেরেছেন যে কোরআনুল কারিম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত মাহে রমাদানের মধ্যে পড়ত। আমি আজকে আপনাদেরকে যে সূরাটির কথা বলবো সেটা হচ্ছে সূরাতুল ইখলাস। ছোট্ট একটি সূরা। এটার ফজিলত কত বেশি আপনি জানলে অবাক হয়ে যাবেন। হয়রান হয়ে যাবেন মিয়া, হয়রান হবেন আপনি। আপনি যদি জানেন অবাক হয়ে যাবেন। সূরাতুল ইখলাস। ১ নাম্বার আমি বলবো, কিছু ফজিলতের কথা বলছি শুনেন একটু কান দিয়ে। আল্লাহ রসুলের কাছে এক সাহাবী আসলেন যে, ইয়া রাসূলুল্লাহ, খুবই অভাবের মধ্যে আছি, কোনোভাবেই অভাব যাচ্ছে না। কি করতে পারি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাফ জানিয়ে দিল যে, সাহাবী, তুমি যখন বাড়িতে ঢুকো সূরাতুল ইখলাস তেলাওয়াত করো। আপনারা যারা ঘরে প্রবেশ করেন সালাম দিবেন, দোয়া পড়বেন আর সূরাতুল ইখলাস ৩ বার পাঠ করে ঘরে ঢুকবেন। রমাদান মাস, আমার বিশ্বাস রব আপনার অভাব বেশি দিন রাখবে না। আমার বিশ্বাস রব আপনার অভাব ঘর থেকে দূর করে দিতে বাধ্য হবেন। কেননা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলগুলো আমাদেরকে শিখিয়ে দেন, সে আমলগুলো আল্লাহ যখন নবীজিকে বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে বলেন, তখন আমরা সে আমলগুলো কন্টিনিউ করি। এক কথায় রসুল যেগুলো শিখিয়ে দেন সেগুলো আল্লাহর তরফ থেকে আসেন। কোরআনুল কারীমের আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান নাজমু ইযা হাওয়া, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। হ্যাঁ, কোরআনের ইনফরমেশন কোরআনুল কারীমের ভেতরে রব্বুল আলামিন কোট করেছেন যে আল্লাহ রসুল যা আমাদেরকে বলেন এগুলো সব এ টু জেড এগুলো হচ্ছে রব্বুল আলমিনের তরফ থেকে আসে। রব আমাদেরকে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাধ্যমে যা যা বলিয়েছেন সব কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। এখানে টেনশন নেওয়ার কোনো দরকার নাই। এখানে ফেরা নেওয়ার কোনো দরকার নাই। বাস যা পেয়েছেন আল্লাহর তরফ থেকে পেয়েছেন। এজন্য যখন ঘরে ঢুকবেন রমাদান মাস, মেরা আজিজও বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ক করেন।
না হয় ঠিকানা কিন্তু জাহান্নামে হবে। আপনার ঠিকানাটা সোজা জাহান্নামের স্থান হতে পারে। সো কেয়ারফুল। আমল করতে হবে। আমল ছাড়া জীবন নিয়ে মরবেন তো ধ্বংস হয়ে যাবেন। তো যারা বেশি অভাবের মধ্যে পড়ে আছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, কোনোভাবেই অভাব যাচ্ছে না, স্বামীকে বলবো, স্ত্রীকে বলবো, ভাইদেরকে বলবো, বোনদেরকে বলবো, মাকে বলবো, বাবাকে বলবো, প্রত্যেকে ঘরে যখন প্রবেশ করবেন সূরাতুল ইখলাস বেশি থেকে বেশি তেলাওয়াত করবেন। যত বেশি পারেন। ইনশাআল্লাহ তেলাওয়াত করে দেখেন আল্লাহ আপনাকে ঠকাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোনোভাবেই ঠকাবেন না। এত বেশি দিবেন আপনি ভাবতেও অবাক হয়ে যাবেন। আপনি ভাবতেও অবাক হয়ে যাবেন। এত বেশি আল্লাহ আপনাকে দিবেন। এজন্য সূরাতুল ইখলাস বেশি, বেশি তেলাওয়াত করবেন ঘরে ঢোকার সময়। যারা খুবই অভাবের মধ্যে আছেন, ওযু করার পরে ২০০ বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করবেন ওযু করার পরে। যখন নামাজের জন্য ওযু করেন, কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য ওযু করেন, ইবাদত বন্দেগী করার জন্য যখন ওযু করেন, ওযু করার পরে আপনি যখন নীরবে বসে, বসে মন থেকে ২০০ বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে পারেন, রব্বুল আলামিন আপনার ঘরের সকল অভাব অনটন দূর করে দিবেন। এজন্য আমি আপনাদেরকে বলব ২১ দিন শুধুমাত্র কেবলমাত্র ২১ দিন আপনি যদি সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে পারেন ওযু করার পরে, আমার বিশ্বাস রব্বুল আলামিন আপনার ঘরের সকল অভাব-অনটন দূর করে দিয়ে আপনাকে অতি তাড়াতাড়ি ধনী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। এজন্য বেশি থেকে বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করবেন ওযু করার পরে। যারা অভাবে আছেন আরকি। যারা অভাবে আছেন আপনারা সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করতে পারেন। এটা স্পষ্ট হাদিস আপনারা অনেকেই জানেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী মারা যাচ্ছেন। সরকারি চাকরি করতেন, অনেক বড় সাহাবী। দেন উনাকে দেখতে গেলেন অন্যান্য সাহাবী একরামগণ। তো বললেন যে, "ভাই আপনি তো দুনিয়া থেকে হয়তো বিদায় হয়ে যাবেন। বাট আমাদের একটা কথা হচ্ছে আপনি যেহেতু বিদায়ী হবেন, তাহলে একটা কাজ করতে পারি। আপনি যেহেতু সরকারি চাকরি করতেন, আপনার ছেলে-মেয়ের জন্য তো তেমন টাকা-পয়সা আপনি রেখে যাচ্ছেন না। বিদায় আমরা চাচ্ছি যে আপনার ছেলে-মেয়ের জন্য কিছু টাকা-পয়সা আমাদের সরকারের অ্যাকাউন্ট থেকে কিছু বরাদ্দ করে দেব।" সাহাবী বললেন, "না, এটা হতে পারে না। প্রশ্নই আসে না।" বলে, "কেন?" সাহাবী বললেন, "আমার ছেলে-মেয়েদের জন্য আপনাদের টেনশন করতে হবে না। আমার ছেলে-মেয়েদের জন্য যদিও আমি অ্যাকাউন্টের মধ্যে বিভিন্ন সম্পদ রেখে যেতে পারছি না। কিন্তু হে আমার বন্ধুরা আপনারা শোনেন, আমি যদিও মারা যাই, আমার ঘরের স্ত্রী, আমার ঘরের ছেলে, আমার ঘরের মেয়ে, আমার ঘরের নাতি-পুতিরা কোনোদিন খাবার নিয়ে কষ্ট পাবে না। আমার আমার ঘরের সদস্যরা কোনোদিন খাবার নিয়ে এক বিন্দু পরিমাণ টেনশন আর ডিপ্রেশনে থাকবে না। বলে কেন? কারণ হচ্ছে আমার ছেলে-মেয়েদেরকে আমি সূরাতুল ওয়াকিয়া শিখিয়ে যাচ্ছি। আল্লাহ রসুল বলেছেন, যে সমস্ত ঘরের মধ্যে প্রত্যেকদিন মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত হয়, ও সমস্ত ঘরের মানুষগুলো কোনোদিন খাবার নিয়ে, রিজিক নিয়ে টেনশনে থাকবে না। সুবহানাল্লাহ। এজন্য ভাই-বোন রসুলকে যদি ভালোবাসেন, রসুলকে যদি পছন্দ করে থাকেন, তাহলে বেশি, বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করবেন। ধনী হয়ে যাবেন। আর ধনী হওয়ার জন্য আরেকটা আমলের কথা বলে দিলাম, সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবেন। কখন? যখন ঘুমাইতে যাবেন। সূরাতুল ওয়াকিয়া বেশি, বেশি তেলাওয়াত করবেন প্রত্যেকদিন মাগরিবের নামাজের পরে। আপনিও পড়বেন, আপনার ছেলে-মেয়েকেও বলেন যে তারা যেন সূরাতুল ওয়াকিয়া পড়ে। কেন? যদি সূরাতুল ওয়াকিয়া পড়ে তাহলে তাদের ঘর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভাব দূর করে দিবেন। এবার আসুন সূরাতুল ইখলাসের আরেকটা আমলের কথা আপনাদেরকে শেয়ার করব, সেটা হচ্ছে আমরা যদি বেশি, বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন, আমাদেরকে জান্নাতে ঢুকাবেন, জান্নাতে। সূরাতুল ইখলাসের ভেতরে এত ফজিলত, এগুলো বললে অনেক সময়ের প্রয়োজন। শুধু এতটুকু বলব, সূরাতুল ইখলাস পড়লে আল্লাহর ভালোবাসা পাবেন। আর আল্লাহর ভালোবাসা পাইলে কবরে নিরাপদ, মৃত্যুর সময় নিরাপদ, জাহান্নামে যাবেন না, জান্নাতেই ঢুকে যাবেন।
ও মেরে দোস্ত, আপনি কি জানেন যেইখানে যাবেন সেইখানে সম্মান পাবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট একটা হাদিসের কথা হয়তো আপনারা জানেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে আপনারা সবাই জানেন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনের দিক দিয়ে হেঁটে যাচ্ছিলাম। জিবরাইল বললেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে এক লোক হেঁটে যাচ্ছে, আপনি তাকে চিনেন কিনা? আল্লাহ রসুল বললেন, আমি তো দেখি নাই, আমি তাকে কিভাবে চিনব? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাকে তো চিনি। উনি হচ্ছেন আপনার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ। নবীজি তো আশ্চর্য হয়ে গেলেন, জিবরাইল কেমন কথা? আপনি কেমনে বা কিভাবে আমার আবু আব্দুর রহমান ইবনে আউফকে চিনেন? আপনি কিভাবে চিনেন আমাকে বলেন। তখন গালেবান আব্দুর রহমান ইবনে আউফের পরিচয়টা যখন দিলেন, রসুল বললেন, কেমনে চিনেন আপনি আমার সাহাবীকে? গালেবান অন্যান্য অন্য সাহাবীও হতে পারে। আমার মনে আসতেছে আব্দুর রহমান ইবনে আউফ হতে পারে। তো যাই হোক, তো রসুলের সাহাবীর পরিচয় যখন জিবরাইল দিলেন, তখন নবীজি বললেন, কেন কিভাবে জানেন? আপনি তো আসমানে থাকেন। তখন জিবরাইল বললেন, আপনার ওই সাহাবীকে শুধু আমি চিনি না, আসমানের যত ফেরেশতা আছে সবাই চিনে, জমিনের ফেরেশতা যত আছে সবাই চিনে। সুবহানাল্লাহ। তো কেন? ওই সাহাবী, আল্লাহ রসুলের সাহাবী বেশি বেশি কোরআন তেলাওয়াত, বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। এজন্য আপনিও যদি বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে পারেন, আমার বিশ্বাস রব্বুল আলামিন আপনাকে ইনশাআল্লাহ ভালোবাসবেন। আপনাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন। আপনি ভাবতেও পারবেন না, চিন্তাও করতে পারবেন না। আপনি ভাবতেও পারবেন না, চিন্তাও করতে পারবেন না। যদি যদি সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করতে পারেন। ওকে। সম্মানিত দিনী ভাই বোন, এবার আসুন রমাদান মাসে কোরআনুল কারীম কেন বেশি বেশি তেলাওয়াত করবেন এটা আপনাদেরকে বোঝাচ্ছি। রমাদান মাস ছাড়া অন্যান্য মাসে একটা হরফ পড়লে ১০টা নেকি। যেমন আলিফ ১০ নেকি হয়ে গেছে, বা ১০ নেকি হয়ে গেছে, হ্যাঁ, তা ৩০ নেকি হয়ে গেছে। আলিফ উচ্চারণ করেছেন ১০ নেকি, বা উচ্চারণ করেছেন ২০ নেকি, তা উচ্চারণ করেছেন ৩০ নেকি। এভাবে এক একটা হরফের বিনিময়ে রব্বুল আলামিন আমাদেরকে ১০টা করে নেকি দিয়ে থাকেন। কিন্তু রমাদান মাসে এটাকে বাড়াইতে বাড়াইতে ৭০ গুণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়ান। বাড়াইতে বাড়াইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭০ গুণ পর্যন্ত বাড়ান। এবার চিন্তা করুন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে, বান্দা তোমরা যদি রমজান মাসে কোরআন তেলাওয়াত করতে পারো, এক খতম যদি কোনো বান্দা কোরআন খতম করতে পারে, চিন্তা করুন তো, এটা ৭০ গুণ বাড়াবে। ২ খতম করলে তার আমলনামার মধ্যে কত নেকি থাকবে? ৩ খতম করলে তার আমলনামার মধ্যে কত নেকি থাকবে? আপনি যদি একটা রমাদান মাসে ইবাদত বন্দেগি করে, কোরআন পড়ে, রোজা রেখে, তাসবিহ তাহলিল ওইগুলো পড়ে, এগুলো করে যদি আপনি একটা রমাদান মাস কাটাইতে পারেন, আমার বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে ফেলবেন। একটা রমাদান, আমাদেরকে রমাদান মাস কেন দিয়েছেন জানেন? আমরা যেন জান্নাতের ভেতরে যেতে পারি। কসম খোদা, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে রমাদান মাস দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দার ১১ মাস যাই করেছ তাই করো। একটা মাস আমাকে ডাকো, গুনাহ ছাড়ো, নাফরমানি ছেড়ে দাও। আমি তোমাদেরকে মাফ করে জান্নাতের বাসিন্দা করে দেব। একটা মাস। এজন্য রমাদান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। ওই যে বললাম না, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে কোরআন শোনাইতেন, নবীজি জিবরাইলকে শোনাইতেন। তার মানে এটা থেকে স্পষ্ট বোঝা যায় আমাদের বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, পড়তে হবে। আচ্ছা, অনেক ভাই বোন আছেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, কোরআন পড়তে পারেন। আপনাদেরকে অনেক সেলুট আমার তরফ থেকে। হ্যাঁ, প্রত্যেকদিন কোরআন পড়বেন। রমাদান মাস একটা রুটিন তৈরি করবেন যে আমি একদিনে এত পৃষ্ঠা পড়বো, এত পারা পড়বো। প্রতিদিন পড়েন। প্রতিদিন ফজর নামাজের পরে পড়েন। প্রতিদিন আসর নামাজের পরে পড়েন। প্রতিদিন জোহর নামাজের পরে একটা নির্দিষ্ট সময়ে কোরআন পড়েন। আপনাকে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানাবেন। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
জান্নাতের ভেতর ঢুকিয়ে দিবেন, আপনি খুশিতে জীবন যাপন করতে পারবেন ইনশাআল্লাহ। এজন্য মাহে রমাদানে বেশি বেশি কোরআন পড়বেন যারা পারেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। যারা সহি শুদ্ধ করে কোরআন পারেন, একটু বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। যারা পারেন না, শিখার চেষ্টা করবেন। কেননা রমাদান মাসে এক খতম করলে যেহেতু আল্লাহ পাক আমাদেরকে ৭০ গুণ বাড়িয়ে দিবেন, ৭০ খতম ধরতে পারেন, অথবা এর চেয়ে আরও বেশি ধরতে পারেন। তাহলে অন্যান্য মাসের মধ্যে আমরা এক খতম করলে এক খতম পাই, বা সেটাকে ১০ গুণ বাড়ানোর কত রয়েছে। কিন্তু রমাদান মাসে এক খতম করলে এক খতমের নেকি না, এটাকে বাড়িয়ে ৭০ গুণ বরাবর আল্লাহ তাআলা করে দিবেন। এরপরে যদি আপনি কোরআন তেলাওয়াত থেকে বঞ্চিত থাকেন, আপনার মতো হতভাগা কেউ হতে পারে না। প্লিজ কোরআনুল কারীম যেন আপনার পক্ষে থাকে। কবরের ভেতর যেন কোরআনুল কারীম আপনার পক্ষে থাকে, আমার পক্ষে থাকে। কেন বলছি জানেন? আমরা যেই দিন মারা যাব, কবরের ভেতরে কোরআন থাকবে। আপনি যদি দুনিয়াতে থাকা অবস্থায় কোরআনের সাথে সম্পর্ক বেশি ছিল সেরকম হয়ে থাকে, তাহলে কবরের পাশে দাঁড়িয়ে কোরআন আপনাকে পাহারা দিবে। ও মানুষ, তুই ঘুমাইতে থাক। তোকে আজকে আমি পাহারা দেওয়ার দায়িত্ব আমি নিয়ে ফেললাম। তোকে পাহারা দেওয়ার দায়িত্ব আমার। তুই ঘুমাইতে থাক। এজন্য বেশি থেকে বেশি কোরআন পড়বেন। কোরআন যেন আপনার বিরুদ্ধে না দাঁড়ায়। কিয়ামতের ময়দানে যদি কোরআন আপনার বিপক্ষে দাঁড়ায়, আপনার ঠিকানাটা কোথায় হবে? আপনার স্থানটা কোথায় হবে? ভাবুন, চিন্তা করুন। আপনি আমাকে বলুন। আপনার ঠিকানাটা কোথায় হবে? আপনি একটু চিন্তা করে আমাকে বলুন যে আপনি কোথায় যাবেন? এজন্য কোরআন যার বিপক্ষে চলে যাবে তার কোনো রেহাই থাকবে না। তো যারা কোরআন পড়তে জানেন না, ১ নাম্বার বলেছিলাম যারা কোরআন পড়তে জানেন কোরআন বেশি বেশি পড়বেন। যারা জানেন না শিখবেন। ওকে, ফাইন। এবার যারা কোরআন পড়তে পারেন না তারা কি বসে থাকবেন? না, আল্লাহ তাআলা আপনাদের জন্য সুযোগ সুবিধা রেখেছেন। আল্লাহ জানেন আমার কিছু বান্দা আছে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে। তারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে। তারা কোরআন পরিপূর্ণভাবে পড়তে পারবে না। তাদের জন্য আল্লাহ তাআলা একটা অপশন রেখেছেন যে মানুষ তোমাদের জন্য সূরা ইখলাস রেখেছে। তোমাদের জন্য সূরাতুল ইখলাস রেখেছে। আল্লাহ তো জানেন, ঠিক না? আল্লাহ তো আলিমুল গায়ব, আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানেন। বিদায় আমাদের জন্য যারা আমরা অনেকেই আছি কোরআন পড়তে পারি না, সূরাতুল ইখলাসের কথা স্মরণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা সূরাতুল ইখলাস ৩ বার পড়ো। একবার পড়লে ১০ পারা। একবার পড়লে ১০ পারা তেলাওয়াত করার নেকি। ২ বার পড়লে ২০ পারা। ৩ বার পাঠ করলে ৩০ পারা। সুবহানাল্লাহ। তো যারা বেশি কোরআন পড়তে পারেন না, আপনারা ঘরে বসে বসে সূরাতুল ইখলাস পড়েন। ৩ বার পড়লে ১ খতম, ৬ বার পড়লে ২ খতম। এগুলো বাড়াইতে বাড়াইতে ১ খতমের বিনিময়ে তো আল্লাহ তাআলা ৭০ খতম দিবেন, নেকি দিবেন, তাই না? তাহলে এবার ভাবুন, আপনি যদি সূরাতুল ইখলাস ঘরে বসে বসে বেশি বেশি তেলাওয়াত করেন, আপনি আপনার ঠিকানাটা কোথায় হবে? আপনি কোথায় যাবেন? একটু ভাবুন, একটু চিন্তা করুন মেরে দোস্ত। কসম খোদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিবেন। ১০০ কতম, ২,০০০ কতম আপনি নেকি এ রমাদান মাসে নিয়ে নিতে পারবেন আল্লাহ তাআলার কাছ থেকে। অথচ আজকে সমাজের দিকে তাকান, নারীর দিকে তাকান, পুরুষের দিকে তাকান, যুবক যুবতীর দিকে তাকান। প্রত্যেকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানের সাথে জড়িত হয়ে গেছে। এজন্য যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, মোহাব্বত নিয়ে, ভক্তি নিয়ে সহি শুদ্ধ করে সূরাতুল ইখলাস তেলাওয়াত করবেন। দেখুন, আমি একবার তেলাওয়াত করে দিতেছি। আপনারা অনেকেই আছেন সূরাতুল ইখলাসও সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে জানেন না, মাআযাল্লাহ। তো যারা জানেন না আমার তেলাওয়াতের সাথে একটু মিলিয়ে দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد
ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এইভাবেই সহি শুদ্ধ করে তেলাওয়াত করবেন। 10 বার যদি কোনো বান্দা সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভেতরে একটা জান্নাতি ঘর তৈরি করে রাখবেন মেরে দোস্ত। এজন্য বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন। 20 বার তেলাওয়াত করলে আপনার জন্য জান্নাতের ভেতরে 2টি ঘর তৈরি করে রাখবেন। চিন্তা করেন আল্লাহ পাক কত বেশি নেকির মালিক বানাবেন। দুনিয়াতে থাকবেন, আপনার জন্য জান্নাতের ভেতরে বাড়ি তৈরি হয়ে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনার জন্য জান্নাতের ভেতরে বাড়ি তৈরি এখন থেকে করে রাখবেন। অথচ আপনি মারা গেছেন, অথবা আপনি মারা যান নাই। আপনি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের ভেতরে এখান থেকে আপনি ঘর তৈরি করে রাখতে পারেন, অর্থাৎ আপনি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। ওই যে শুনেন নাই যে কক্সবাজার গেলে বিভিন্ন হোটেল এরকম আছে, আপনি অনলাইনের মাধ্যমে বুকিং দিতে পারেন। এখন তো ভাই বোঝানো সহজ আপনাদেরকে, কারণ আধুনিক যুগে বসবাস করেন। কক্সবাজার গেলে অনলাইনের মাধ্যমে হোটেল বুকিং দিতে পারেন। তেমনিভাবে যদি মোবাইলের মাধ্যমে বিভিন্ন ডিভাইস দিয়ে যদি হোটেল বুকিং দিতে পারেন, তাহলে এখান থেকে কোরআনুল কারিমের মাধ্যমে আপনি জান্নাতও বুকিং দিতে পারেন ইনশাআল্লাহ। জান্নাতে যদি যেতে চান, যারা কোরআন পড়তে জানেন না, অবহেলা করে বসে থাকবেন না, কোরআন বিরুদ্ধে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধরবেন যে বান্দা তুই কোরআন তেলাওয়াত করতে জানিস না, ঠিক আছে, তোর তো সূরাতুল ইখলাস দিয়েছিলাম, ওইটা কেন তেলাওয়াত করিস নাই? তো একথা বললে আল্লাহ তাআলার কাছে কি উত্তর দিবেন? কোনো প্রশ্নের অ্যান্সার আপনার কাছে থাকবে? আমার মনে হয় না কোনো প্রশ্নের উত্তর আপনার কাছে থাকবে। এজন্য বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করুন। ইনশাআল্লাহ জান্নাতের ভেতরে যেতে পারবেন। তবে হ্যাঁ, আপনারা কোরআনুল কারীম তেলাওয়াত শিখবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে আপনি দেখান যে আল্লাহ আমি চেষ্টা করতেছি। আল্লাহ যদি দেখেন, ইনশাআল্লাহ আপনার উপর রহম করবেন। পুরা কোরআনুল কারীম আপনি শিখতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদের সবাইকে বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করার তৌফিক দান করুন। আমিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। মা আসসালামা।